স্বাগত তোমাদের দ্য হন্টিং অফ হিল হাউস অনলাইন সিরিজের পঞ্চম এবং অন্তিম পার্টে। আশা করি আগের 4টে পার্টের মতো এটাও তোমাদের ভালো লাগবে। এই পার্টে আমরা এই সিরিজের শেষ দুটো পর্ব এপিসোড 9 এবং 10 দেখব। এর মধ্যে এপিসোড 9-এর গল্পে আমরা অলিভিয়ার দৃষ্টিকোণ থেকে 26 বছর আগে হিল হাউসে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখব, আর এর আসল রহস্য উদ্ঘাটন হবে। তবে আর দেরি না করে শুরু করা যাক গল্প। এপিসোড 9 শুরু হয় পাস্টে, হিল হাউসের সেই ঝড়ের রাতে ঠিক পরের দিন সকাল থেকে। অলিভিয়া আর মিসেস ক্ল্যারা ডাডলি ভাঙা কাচের জানলার টুকরোগুলো পরিষ্কার করছিল। অলিভিয়া এরপর ওর লাইব্রেরি রুমে গিয়ে বসে, কিন্তু ওর মাইগ্রেনের ব্যথা আবার খুব জোরে শুরু হয়। অলিভিয়া মাথা ব্যথার ওষুধ খাবে বলে রান্নাঘরে যায়। তখন লিউক আর শার্লি এটা নিয়ে ঝগড়া করছিল যাতে শার্লি ওর জামা অ্যাবিগেলকে দেয়। অলিভিয়া ওদের ঝগড়া বন্ধ করতে বলে আর নিজের লাইব্রেরি রুমে চলে যায়। কিন্তু লাইব্রেরির দরজা খুললেই অলিভিয়া সোজা প্রেজেন্ট ডে শার্লির বেসমেন্ট দেখতে পায়, যেখানে নেলের মৃতদেহ টেবিলে এবং লিউক হাতে ড্রাগের ইঞ্জেকশন নিয়ে মাটিতে পড়েছিল। নেলের মৃতদেহ হঠাৎ টেবিলে উঠে বসে আর মা বলে কেঁদে ওঠে। অলিভিয়া পেছন দিকে সরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভ্রম থেকে বেরিয়ে আসে। অলিভিয়া রাতে পুরো ঘটনা হিউগকে বলে। ছেলে মেয়ে দুটো অ্যাডাল্ট হলেও ওরা যে নেল এবং লিউক সেটা অলিভিয়া বুঝতে পেরেছিল। হিউগ পুরো গল্প শুনে ওর এই স্বপ্নটা খুব খারাপ স্বপ্ন ছিল এবং ওর কিছুদিন ওর বোনের বাড়িতে গিয়ে থাকা উচিত বলে ওকে সাজেস্ট করে। এরপর সেদিন মাঝরাতেই অলিভিয়ার ঘুম ভেঙে যায় আর ও পপি হিলসের আত্মাকে দেখতে পায়। পপি অলিভিয়াকে ওর লাইব্রেরি রুমে নিয়ে যায় আর বলে এটা আগে ওর জন্য একটা ড্রেসিং রুম ছিল আর পরে ওর বাচ্চাদের জন্য নার্সিং রুম ছিল। অলিভিয়া পপিকে জিজ্ঞেস করে ও স্বপ্ন দেখছে কিনা। পপি উত্তরে বলে, আমরা সবাই স্বপ্নতেই বেঁচে আছি। পপি অলিভিয়ার দেখা দিবা স্বপ্নের কথা ওকে জিজ্ঞেস করে, যখন ও নেল আর লিউকের মৃতদেহ দেখেছিল। পপি বলে, পৃথিবীতে সব থেকে বড় দুঃখ হলো একজন মায়ের তার সন্তানকে মৃত দেখতে পাওয়া। কিন্তু পপিও একবার অলিভিয়ার মতোই স্বপ্ন দেখেছিল, যেখানে ওর বাচ্চা মেয়েটা জলে ডুবে মারা যায় আর ওর একটা ছেলেও ছিল যার পা কাজ করতো না। প্রতিবন্ধী ছেলেটা একদিন ঘরের দেওয়ালে নিজের মাথা ঠুকে মারা যায়। কিন্তু পপি স্বপ্ন থেকে জেগে উঠলেই নিজের বাচ্চাদের সুস্থ সুরক্ষিত নিজের বিছানায় ঘুমাতে দেখে। আসলে পপির বাচ্চারা এভাবেই মারা গিয়েছিল আর অলিভিয়াও কোনো স্বপ্ন দেখছিল না। পপি হিলস অলিভিয়ার মাথায় এই সমস্ত উন্মাদের মতন চিন্তাধারাগুলো ভরে দিচ্ছিল। আপাতত পপি এই দুঃস্বপ্নগুলোকে স্ক্রিমিং মিমিজের নাম দিয়েছিল আর বলছিল হয়তো লিউক আর নেলও এরকমই দুঃস্বপ্নের মধ্যে বেঁচে আছে। পপি অলিভিয়াকে একরকমভাবে বিশ্বাস করিয়ে দেয় যে বাইরের জগৎ খুবই নির্মম এবং অত্যাচারী। এই জগতে নেল এবং লিউকের মতো নিষ্পাপ বাচ্চারা গেলে দুঃখ কষ্ট তাদের গ্রাস করবে, পৃথিবী তাদের ছিঁড়ে খাবে। এসবের হাত থেকে একমাত্র অলিভিয়াই ওদের বাঁচাতে পারে এবং এই দুঃস্বপ্ন থেকে ওদের জাগিয়ে তুলতে পারে। তার জন্য পপি একটা উপায় অলিভিয়ার কানে কানে গিয়ে বলে এবং তখনই আগের এপিসোডের সেই সিন আমরা দেখি যখন অলিভিয়া স্ক্রিউড্রাইভার হাতে হিউগের বুকের উপর বসেছিল। নেক্সট সিনে আমরা পরের দিনের ঘটনা দেখি, যখন স্টিভ দেখেছিল অলিভিয়া নেল আর লিউকের খালি ঘরে দাঁড়িয়ে কথা বলছিল। আসলে অলিভিয়ার ভিশনে ওখানে লিউক আর নেল ছিল, যারা ওর মাকে বলছিল যে তারা বাইরের জগতে যেতে চায় না, সারা জীবন ওর মায়ের সাথে এই হিল হাউসেই থাকতে চায়। নেল বলেছিল যদি ও হিল হাউস থেকে বাইরে চলে যায় তাহলে ওর জীবনে অন্ধকার নেমে আসবে আর একদিন সেই অন্ধকারই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। লিউকো ওর মাকে বলেছিল ওদের বাইরের জগৎ থেকে রক্ষা করতে, নইলে ও বাইরে গেলেই নিজের শরীরে প্রতিনিয়ত অল্প অল্প করে বিষ ঢোকাবে এবং মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঠিক তখনই স্টিভ আসে
আর ওর মাকে জাগিয়ে দেয়। এরপর অলিভিয়া মিসেস ডাডলিকে ওর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভয়ের কথা বলে, কিন্তু মিসেস ডাডলি ওকে সাজেস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব হিল হাউসের কাজ শেষ করে এখান থেকে চলে যেতে, নইলে অলিভিয়া যে ভয়টা পাচ্ছে সেটা সত্যি হয়ে যেতে পারে। পরের সিনে আমরা দেখি স্টিভ ওর মাকে ওই ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে সারপ্রাইজ দিয়েছে, যাতে ওর মায়ের মন একটু হলেও হালকা হয়। কিন্তু অলিভিয়া আয়নার কাছে আবার নেল আর লিউকের বর্তমানকালের মৃত চেহারা দেখতে পায়, আর ও আয়নার কাজটা মেরে ভেঙে দেয়। অলিভিয়া হিউককে জানায় ও প্রচণ্ড ভয় পেয়ে আছে, আর ও ভয় ছাড়া আর কোনো কিছুই অনুভব করতে পারছে না। হিউক অলিভিয়াকে একদিনও দেরি না করে ঠিক পরের দিনই ওর বোনের বাড়ি থেকে ঘুরে আসতে বলে। অলিভিয়া পরের দিন সকালেই ওর বোন জ্যানেটের বাড়ি যাওয়ার জন্য বেরোয়। ঠিক তখনই লিউক ওর মাকে ওর বন্ধু অ্যাবিগেলকে স্লিপ ওভারের জন্য ডাকবে কিনা তার জন্য অনুমতি চায়। অলিভিয়া ওকে অনুমতি দিয়ে দেয়, কিন্তু ও বোনের বাড়ি না গিয়ে কাছেই কোনো একটা হোটেলে থাকতে যায়। অলিভিয়া হোটেল থেকে হিউককে ফোন করে, কিন্তু বাচ্চাদের চেঁচামেচিতে কোনো কথা বলতে পারে না। অলিভিয়ার মনে হচ্ছিল হিউক ঘর এবং বাচ্চাদের সামলাতে পারছে না। সেই রাতে অলিভিয়া বাড়ি ফিরে আসে। শার্লি ঘুম থেকে উঠে রান্নাঘরে জল আনতে গেলে অলিভিয়াকে চা বানাতে দেখতে পায়। শার্লি এতে অবাক হয়ে যায়। ও অলিভিয়াকে জিজ্ঞেস করে ও কি আন্টি জ্যানেটের বাড়িতে যায়নি, কিন্তু অলিভিয়া উত্তর করে ও বাচ্চাদের খুব মিস করছিল। ও শার্লিকেও জিজ্ঞেস করে ও কোনো দুঃস্বপ্ন দেখছে কিনা, কিন্তু শার্লি ওর মায়ের উন্মাদের মতো কথা বুঝতে পারে না। এদিকে অলিভিয়া নেল আর লিউকের ঘরে গিয়ে দেখে সেখানে সত্যি একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, আর লিউক মাটিতে ঘুমাচ্ছে। অ্যাবিগেল আসলেই লিউকের বন্ধু ছিল, আর ওর পরিচয় আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। অলিভিয়া ওদের তিনজনকে টি পার্টি করার জন্য ডেকে রেড রুমে নিয়ে যায়। নেল তখন দারুণ খুশি ছিল, কারণ রেড রুমে ঢোকার ইচ্ছা ওর প্রথম থেকেই। এদিকে শার্লি হিউককে জাগিয়ে দেয়, আর ওর মা চলে এসেছে বলে। তাই হিউক অলিভিয়াকে খুঁজতে রান্নাঘরে যায়, আর কেটলির পাশে র্যাট কিল পয়জনের বটলটা দেখতে পায়। হিউক বাচ্চাদের ঘরে গিয়ে নেল আর লিউককে খুঁজে পায় না, আর একটু কিছু সন্দেহ করে রেড রুমের দিকে যায়। এদিকে অলিভিয়া সেই তাড়া বসানো নেলের কাপ সেটে বাচ্চাদের চা খেতে দেয়, আর নিজেও এক কাপ চা নিয়ে বসে। অ্যাবিগেল চায়ে চুমুক দিতেই নিজের গলা চেপে ধরে, আর কাশতে কাশতে ওর মুখ থেকে সাদা ফেনা বের হয়ে আসে। আসলে পপি অলিভিয়াকে বাচ্চাদের নিজের কাছে সারা জীবন রাখার যে উপায় ওর কানে বলেছিল সেটা এটাই ছিল। হিউগ রেড রুমে ঢুকে অ্যাবিগেলের অবস্থা দেখে এবং সমস্ত চায়ের কাপগুলো ফেলে দেয়। অলিভিয়া হিউগকে আটকাতে যায়, কিন্তু হিউগ ওকে একটা ধাক্কা মেরে সরিয়ে নেল আর লিউককে ঘরের বাইরে নিয়ে যায়। এটা আসলে সেই রাত ছিল যখন হিউগ তার বাচ্চাদের নিয়ে হিল হাউস ছেড়ে হঠাৎ করেই পালিয়ে গিয়েছিল। এখানে আমরা আবার এপিসোড 1-এর সেই সিন দেখতে পাই যখন হিউগ স্টিভকে বলেছিল চোখ বন্ধ করে ওর সাথে বাড়ির বাইরে যেতে, আর ঠিক সেই সময়ই ওর ঘরের দরজার লক কেউ খোলার চেষ্টা করছিল। সেটা অলিভিয়াই ছিল, কারণ পপির আত্মা অলিভিয়াকে ওদের মেরে ফেলতে বলছিল। ও অলিভিয়াকে বুঝিয়ে দিয়েছিল একমাত্র মেরে ফেলাই হচ্ছে উপায়, যাতে ওর বাচ্চারা ওর কাছেই সারা জীবন এই হিল হাউসে থাকতে পারে। এই সময় উল্টো দিকের ঘর থেকে অলিভিয়া একটা বুড়ির আত্মার আওয়াজ পায়, যে বলেছিল পপি মিথ্যেবাদী, ও সবসময় মিথ্যে কথা বলে। অলিভিয়া ওর দুঃস্বপ্ন থেকে জাগার কোনো উপায় আছে কিনা সেটা ওই বুড়ির আত্মাটাকে জিজ্ঞেস করতে উল্টো দিকের ঘরে ঢোকে, আর ঠিক তখনই সুযোগ বুঝে হিউগ স্টিভকে নিয়ে পালায়। অলিভিয়া এবার একদম পাগল হয়ে গিয়েছিল, কারণ ওর সব থেকে বড় ভয় ওর সন্তানদের থেকে আলাদা হয়ে যাওয়া সত্যি হয়ে গিয়েছিল। পপির আত্মা তখনও অলিভিয়ার ব্রেন ওয়াশ করাচ্ছিল এবং বারবার বলছিল যে হিউগ ওদের মেরে ফেলবে, হিউগ ওদের রোগ দুঃখ যন্ত্রণার মধ্যে ঠেলে দিচ্ছে। অলিভিয়া চিৎকার করে পপিকে চুপ করতে বলে, আর এক মুহূর্তের জন্য বুঝতে পারে ও অ্যাবিগেলকে মেরে ফেলেছে। ও অনুশোচনা করতে থাকে,
কিন্তু তার একটু পরেই অ্যাবিগেলের আত্মাকেও দেখতে পায়, আর ওর আবার মনে হয় অ্যাবিগেল এবার সত্যিই জেগে উঠেছে এবং দুঃস্বপ্ন বা স্ক্রিমিং মিমিজের হাত থেকে, এই বাইরের পৃথিবীর হাত থেকে ও রক্ষা পেয়ে গেছে। পপি আবার অলিভিয়াকে বোঝাতে শুরু করে অলিভিয়া এখন দুঃস্বপ্ন দেখছে এবং এই দুঃস্বপ্নেই ওর বাচ্চারা ওর থেকে দূরে চলে গেছে। পপি অলিভিয়াকে জেগে উঠতে বলে। অলিভিয়াও এই দুঃস্বপ্ন আর দেখতে চাইছিল না, তাই ওর লোহার সিঁড়ির কোণটা থেকে নিচে ঝাঁপ মারে এবং ওর মাথা ফেটে মৃত্যু হয়। আর এপিসোড 9 এভাবেই শেষ হয়ে যায়। এপিসোড 10 শুরু হয় প্রেজেন্টে, যখন হিউগ আর স্টিভ লিউককে খুঁজতে হিল হাউসে গিয়েছিল। ওরা দুজন ঘরে ঢুকেই পেট্রোলের গন্ধ পায় আর বুঝতে পারে লিউক এখানেই আছে। স্টিভ সেই রাতে লিউকের দেখা লম্বা টুপি পরা আত্মাটাকে আর অ্যাবিগেলের আত্মাকে নিজের চোখের সামনে দেখতে পায়। হিউগ আর স্টিভ দুজনে রেড রুমের কাছে যায় আর হিউগ ওই দরজায় লিউকের নাম ধরে ধাক্কা মারতে থাকে। হিউগ জানতো লিউক ওখানেই আছে, তাই দরজা ভাঙার জন্য কিছু একটা খুঁজতে থাকে। স্টিভ সেই সময় দেখে রেড রুমের দরজা খোলা আছে এবং লিউক মাটিতে পড়ে আছে আর ওর হাতে একটা ইঞ্জেকশন ঢোকানো। স্টিভ ছুটে লিউকের কাছে যায় আর তৎক্ষণাৎ রেড রুমের দরজা বন্ধ হয়ে যায়। সিন শিফট হয়ে স্টিভকে সোজা ওর বাড়িতে দেখায়, যেখানে ও দ্য হন্টিং অফ হিল হাউস বইয়ের সিকুয়েল বা পার্ট 2 লিখতে বসেছিল। কিন্তু হিল হাউসে ঢুকে রেড রুমের লিউককে দেখার পর কি হয়েছিল সেটাও কিছুতেই মনে করতে পারছিল না। এখানে আমরা লিকেও দেখতে পাই যে গর্ভবতী ছিল। লি স্টিভকে জিজ্ঞেস করে বইটা কতদূর লেখা হয়েছে। এতে স্টিভ বলে ও হিল হাউসের রেড রুমে লিউককে দেখেছিল অবধি ওর মনে আছে, কিন্তু ও কখন যে হিল হাউস থেকে বাইরে বেরিয়েছে এবং ঘরে ফিরে এসেছে আর লিয়ের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেছে ওর কিছুই মনে নেই। লি কখন গর্ভবতী হয়েছে ও সেটাও মনে করতে পারছে না। লি স্টিভের মনে এত রকম সন্দেহ দেখে রেগে যায় আর স্টিভকে বলে ওর যেটা বইয়ে লেখেনি সেটা সত্যি হতে পারে বলে ওর মনে হয় না। অন্য মানুষের দুঃখ কষ্ট ওর জন্য একটা পাগলামো। লি হঠাৎ এর মধ্যে কালো হতে শুরু করে, যেন ভেতর থেকে পচে যাচ্ছে, আর স্টিভকে বলে এবার কি তবে তুমিও তোমার মায়ের মতো পাগল হয়ে যাবে? ঠিক সেই সময় নীলের আত্মা স্টিভকে ছোঁয় আর আমরা দেখতে পাই স্টিভ রেড রুমেই জেগে উঠেছে। মানে এতক্ষণ ও যা দেখছিল সবটাই ওর দুঃস্বপ্ন। রেড রুমে আমরা স্টিভকে ছাড়াও শার্লি আর থিওকে দেখতে পাই, যারা তখনও ঘুমের ঘোরে ছিল। লিউক সত্যি র্যাট পয়জনের ডোজ ইনজেক্ট করে মাটিতে পড়েছিল, কারণ এপিসোড 8 এর শেষে যখন পপি ওর মুখে হাত রেখেছিল তখন লিউক আবার এরকমই একটা স্বপ্নের জগতে চলে গিয়েছিল। এই স্বপ্নটা শুরু হয় সেইখান থেকে যখন লিউক ওর বন্ধু জয়ীকে খুঁজতে রিহ্যাব থেকে পালিয়েছিল। এখানে জয়ী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার লিউকের কাছে ফিরে আসে এবং ওকে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে ওরা বেশ কিছুদিন কাটাবে। লিউককে জয়ী শেষবারের মতো একবার ড্রাগস নিতে বলে, কারণ এরপর ওরা একদম ক্লিন হয়ে যাবে। কিন্তু লিউক মানা করে দেয়, কারণ ও 90 দিন এর আগেও ড্রাগস নেয়নি। জয়ী তাই একটা ইঞ্জেকশনে ড্রাগস ভরে নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু আসলে লিউকের হাতেই র্যাট পয়জনওয়ালা ইঞ্জেকশনটা ঢুকে গিয়েছিল। এদিকে শার্লি ওর দুঃস্বপ্ন দেখছিল, যেখানে ও সেই লোকটাকে দেখতে পায় যে বারবার ওর ভিশনে আসতো আর চিয়ার্সের ভঙ্গিতে একটা গ্লাস তুলত। আসলে শার্লি বেশ কিছু বছর আগে একটা বিজনেস ট্রিপে শিকাগোতে গিয়ে একটা হোটেলে এই লোকটার সাথে অন্তরঙ্গ হয়ে পড়েছিল, যার গ্লানি ওর মধ্যে সবসময় ছিল। শার্লিকে লোকটা বলে শার্লি নিজেকে একদম ঠিক বলে মনে করে এবং সবাইকে নৈতিকতার পাঠ পড়ায়। ও স্টিভকে ওই বইটা লেখার জন্য এবং থিওকে ওর বরকে নিয়ে সন্দেহ করেছে, কিন্তু নিজে যে অপরাধ করেছে তার জন্য কখনো হ্যারিসের কাছে ক্ষমা চায়নি, তাই নৈতিকতার কথা ওর মুখে মানায় না। শার্লি এখান থেকে হঠাৎই নিজেকে মৃত অবস্থায় ক্যাসকেটে দেখে। ওর মৃতদেহ ক্যাসকেটের মধ্যে উঠে বসে
আর নিজের মুখের মাংস ছিঁড়তে থাকে। ঠিক সেই সময় নেলের আত্মা শার্লিকে স্পর্শ করে, আরও জেগে উঠে স্টিভ আর লিউককে দেখতে পায়। এরপর থিওর স্বপ্ন দেখানো হয়, যেখানে ও ওর পার্টনার ট্রিশের সঙ্গে কথা বলছিল। যখন ট্রিশ ওকে জিজ্ঞেস করে ও হাতে কেন দস্তানা পরে, থিও একদম মনে করতে পারছিল না ও কেন সবসময় দস্তানা পরে থাকতো। আরও দস্তানা খুলে ট্রিশকে ছোঁয়। থিও বলে ও কিছু অনুভব করতে পারছে না, কিন্তু ট্রিশ ওকে সান্ত্বনা দেয় আর বলে যে কিছু না অনুভব করতে পারাটাই আসলে স্বাভাবিক। ট্রিশ থিওকে আবার জিজ্ঞেস করে একটু আগে ও কি অনুভব করছিল। উত্তরে থিও বলে ও ভয় এবং অপরাধবোধ অনুভব করছিল, কারণ সেই রাতেও হ্যারিসকে ছুঁয়ে ফেলেছিল। ট্রিশ এবার থিওকে একটা গল্প শোনায়, যেখানে ও বলে ভয় এবং অপরাধবোধ দুজন বোনের মতো। ট্রিশ একটা লোকের গল্প জানে যে এই অনুভূতিতেই সবসময় থাকতো এবং রোজ একটু একটু করে এই দুই বোন ওকে পাগল করে দিচ্ছিল। লোকটা একদিন ঠিক করে ও একটা ছোট্ট ঘর বানাবে, যেখানে ও ছাড়া আর কোনো কিছু থাকার জায়গা থাকবে না। তাই সে তার সামনে একটা বিশাল দেওয়াল তুলে দেয়, কিন্তু এই দুই বোন ওকে ওখানেও সঙ্গ দিতে চলে যায়। ছোট্ট ঘরে লোকটার দম বন্ধ হয়ে আসতে থাকে, আরও নিজেকে আরও ছোট ভাবতে থাকে। ও দেওয়ালে আঁচড়াতে শুরু করে, ঠিক ইঁদুর যেভাবে দেওয়াল আঁচড়ায়। কিন্তু কিছুক্ষণ পরে ওই লোকটা দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে আর সব অনুভূতির থেকে মুক্তি পায়। লোকটা আসলে তখন অনেক অনেক লম্বা হয়ে বেরিয়ে আসে ওই দেওয়াল থেকে। সেই সময় থিওর মুখে অনেকগুলো প্রেতাত্মার হাত এসে ওকে প্রায় দম বন্ধ করে দিতে চায়, কিন্তু নেল ওকে বাঁচানোর জন্য হাত বাড়ায় আর থিও ওর দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসে। ট্রিশের গল্পটা শুনলে আমরা বুঝতে পারি এটা উইলিয়াম হিলসেরই প্রেতাত্মা, যে ছোটবেলা থেকেই লিউককে ভয় দেখিয়ে আসতো এবং এরই কঙ্কাল হিউগ তার বাড়ির বেসমেন্টে পেয়েছিল। 3 ভাই বোন আসল জগতে ফিরে এলে লিউককে ওরা প্রায় মৃত্যুর দিকে যেতে দেখে, কারণ ওর শরীর ততক্ষণে বিষাক্ত হয়ে গেছে। লিউক এই অজ্ঞান অবস্থায় আবার একটা স্বপ্ন দেখে, যেখানে লিউক সেই দুনিয়ায় পৌঁছে যায় যেখানে অলিভিয়া, ছোট্ট নীল এবং অ্যাবিগেল টি পার্টি করছিল। অলিভিয়া লিউককে দেখে খুব খুশি হয়, কারণ ওর ফরএভার হোমের স্বপ্ন এবার একটু একটু করে পূরণ হচ্ছিল। অলিভিয়া আবার সেই কালো টুপিটা লিউককে দিতে চায়, কিন্তু ছোট্ট নেলি লিউককে সেখান থেকে বারবার চলে যেতে বলে, কারণ ও জানতো এটা লিউকের আত্মা, যেটাকে রেড রুম আরও শরীরে ফেরত যেতে দিতে চাইছে না। ঠিক সেই সময় অ্যাডাল্ট নেলির আত্মা ওর হাত ধরে টানে আর লিউক আবার চেতনা ফিরে পায়। নেলের আত্মাকে এবার ওরা 4 জনেই রেড রুমে দেখতে পায়। শার্লির মনে হয় ও এই রুমে আগেও এসেছে এবং নেল বলে এই রেড রুম আমাদের সবার চেনা। আমরা প্রত্যেকে কখনো না কখনো এখানে এসেছি এবং সময় কাটিয়েছি। এটা থিওর ডান্স রুম ছিল, এটা নেলির জন্য টয় রুম ছিল, যেখান থেকে ও তারা বসানো টিকাপের সেটটা পেয়েছিল। স্টিভের জন্য এটা গেমিং রুম ছিল, আর শার্লির জন্য ফ্যামিলি রুম। অলিভিয়া এটাকে নিজের রিডিং রুম বলে ভাবত, আর লিউকের জন্য এটা ট্রি হাউস ছিল। আসলে হিল হাউস একটা রাক্ষসের মতন, আর এই রেড রুমটা ওর পাকস্থলী। এই রেড রুম নিজের রূপ রং সব সময় পরিবর্তন করতে পারে, যাতে ওর শিকার সেখানে এসে চুপ করে বসে থাকে, আর ও সেই শিকার বা খাদ্যকে সেই সময়ে আস্তে আস্তে হজম করতে পারে। নেলিকে এই রাক্ষস পুরোপুরি হজম করে ফেলেছিল, কিন্তু নেলি লিউককে এখানে কখনোই পৌঁছাতে দেবে না। লিউককে বাঁচতেই হবে। এদিকে বাইরে হিউগকে পপি এই বাড়ির একদম শুরুতে যে গ্র্যাটেন পরিবার থাকতো তাদের কিভাবে হিল হাউস ডাইজেস্ট করেছে সেই গল্প শোনাচ্ছিল, কিন্তু অলিভিয়া এসে পপিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অলিভিয়া ওর পুরো পরিবারকে একসাথে পেয়ে ওর ফরএভার হাউসের স্বপ্ন সত্যি হতে দেখে, কিন্তু হিউগ ওকে বোঝায় হিল হাউস আসলে ওদের বাচ্চাদের মেরে ফেলতে চাইছে এবং মরে গিয়ে চিরতরে হিল হাউসের মধ্যে আত্মা হয়ে থাকা কোনোভাবেই সুখের নয়। জীবন কঠিন, জীবনে দুঃখ আছে, কষ্ট আছে,
হারানোর অনেক কিছু আছে, কিন্তু জীবনে পাওয়ারও অনেক কিছু আছে। এতে হাসি আছে, ভালোবাসা আছে, আশা আছে, যেটা হিল হাউসের ভিতরে নেই। তাই হিউগ বারবার অলিভিয়াকে রেড রুমের দরজা খুলতে বলে। কিন্তু অলিভিয়া এত বছর হিল হাউসে একা থাকার পর তার পরিবার, তার পৃথিবী ফিরে পেয়েছে, যেটাও কোনো মতেই ছেড়ে দিতে চায় না। হিউগ অলিভিয়াকে তাই কথা দেয় ওকে আর একা থাকতে হবে না, কিন্তু তার জন্য অলিভিয়াকে এই দরজা খুলে দিতে হবে। এরপর অলিভিয়া দরজা খুলে দেয় এবং শার্লি আর থিও লিউককে হসপিটালে নিয়ে যেতে পারে। আসলে হিউগ অলিভিয়াকে যে প্রমিস করেছিল সেটা অনুযায়ী ও নিজেকে মেরে ফেলেছিল, তবেই অলিভিয়া রেড রুমের দরজাটা খুলে দিয়েছিল। স্টিভ এবার সেই শেষ রাতের পুরো সত্যিটা দেখতে পায়, যেটার জন্য ও হিউগকে সারা জীবন দোষারোপ করেছিল। স্টিভ হিল হাউসের বাইরে থেকে পাস্টের হিউগকে ফলো করে আর ভেতরে যায়। হিউগ তখন অলিভিয়ার মৃতদেহ ধরে কাঁদছিল এবং মিস্টার এবং মিসেস ডাডলি সেই সময় ওইখানেই ছিল, কারণ ওরা ওদের মেয়েকে খুঁজে পাচ্ছিল না। আসলে অ্যাবিগেল মিস্টার এবং মিসেস ডাডলির দ্বিতীয় সন্তান ছিল, যাকে ওরা কোনোদিনও হিল হাউসে ঢুকতে দেয়নি। কিন্তু অ্যাবিগেল লিউকের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল, আর সেদিন সন্ধেবেলা স্লিপ ওভারের জন্য লুকিয়ে হিল হাউসে চলে এসেছিল। অলিভিয়া অ্যাবিগেলকে বিষাক্ত চা খাইয়ে মেরে ফেলেছিল, কিন্তু অ্যাবিগেলের আত্মা এখন চিরতরে হিল হাউসের একজন সদস্য হয়ে গিয়েছিল। হিল হাউস ডাডলি পরিবারের 2 সন্তানকেই নিজের শিকার বানিয়ে নিয়েছিল। অলিভিয়ার মৃত্যুতে পাগল হয়ে হিউগ হিল হাউসকে পুড়িয়ে ছাই করে দিতে চায়, কিন্তু মিস্টার ডাডলি হিউগকে রিকোয়েস্ট করে হিল হাউসকে এভাবেই ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ তবেই প্রতি রাতে ওরা অ্যাবিগেলের আত্মাকে একদম একটা জীবন্ত মানুষের মতো এখানে দেখতে পাবে, এবং তার বদলে ওরা কোনোদিনও ক্রেন পরিবারের বাচ্চাদের জানতে দেবে না ওর মা অলিভিয়া অ্যাবিগেলকে খুন করেছে। মিস্টার ডাডলি এটাও বলে ওরা খেয়াল রাখবে এই হিল হাউস যেন আর কোনো একটা মানুষকেও নিজের শিকার না বানাতে পারে। এই জন্যেই হিউগ হিল হাউসকে কোনোদিনও বিক্রি করেনি, শুধু ওর বাচ্চাদের নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। স্টিভকে সম্পূর্ণ সত্যি জানিয়ে হিউগ অলিভিয়া আর নীলকে নিয়ে রেড রুমে ঢুকে পড়ে, আর রেড রুমের দরজা বন্ধ হয়ে যায়। স্টিভ হিল হাউস থেকে বেরিয়ে আসে এবং আমরা ওর পেছনে হিল হাউসে থাকা প্রত্যেকটা প্রেতাত্মাকে দেখতে পাই। সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ক্রেন পরিবারের প্রত্যেককে নিজেদের জীবনের ভুলগুলো সহ্য নিতে দেখি। স্টিভ লিয়ের কাছে ক্ষমা চায় ওর সত্যিটা লুকিয়েছিল বলে। শার্লি হ্যারিসকে ওর বিজনেস ট্রিপের কথা বলে। থিও ওর পার্টনার ট্রিশের কাছে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করে এবং একসঙ্গে থাকার জন্য শিফট করে যায়। লিউকো সুস্থ হয়ে ফিরে আসে এবং মিসেস ডাডলি তার শেষ নিঃশ্বাস হিল হাউসের ভিতরেই ত্যাগ করে, যাতে তার 2 সন্তানকে সে মৃত্যুর পর ফিরে পায়। শেষ দৃশ্যে আমরা লিউককে 2 বছর ক্লিন থাকার পর কেক কাটতে দেখি, আর লিও সেই সময় প্রেগনেন্ট ছিল। এটা দেখে বোঝা যায় ক্রেন পরিবারের সবাই প্রত্যেককে ক্ষমা করতে পেরেছে, কিন্তু দূরে কোথাও হিল হাউস এখনও ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়েছিল নতুন শিকারের আশায়। এইভাবেই দ্য হন্টিং অফ হিল হাউস সিরিজের গল্প শেষ হয়। এই সিরিজে আরও বহু ডিটেলস আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু এই ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। তাই যদি কমেন্ট বক্সে 50টা কমেন্ট আসে এর সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য, তাহলে আরও একটা ভিডিওতে এই সিরিজের ছোট ছোট অনেকগুলো রহস্য ভেদ করতে চলে আসবো আমি। এরম আরও অনেক সিরিজ এবং সিনেমার গল্প নিয়ে আমি আবার আসবো। সঙ্গে থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে তবেই যেও। আজ তবে আসি, টাটা। খুব তাড়াতাড়ি আসবো আরও কয়েকটা গল্প নিয়ে।